ফাইনালি আমিও এখন অ্যাপেল ইউজার আর আমি নিয়েছিলাম আইফোন 16 প্রো ম্যাক্স। তো চলেন সেদিনের ব্লগটা শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অক্টোবরের 14 তারিখে আমি আমার হাজব্যান্ড আর বেঞ্জির ভাইয়া চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কে। আর আমরা যখনই ঢাকায় যাই না কেন, এমনকি গাজীপুরে বাহিরে থাকি না কেন, আমাদের সাথে অ্যাজ অলওয়েজ একটা পার্টনার সবসময় থাকে, সেটা হচ্ছে বেঞ্জির ভাইয়া। আর বেঞ্জির ভাইয়া আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ কাছের একজন ছোট ভাই, তারা একসাথে জিমও করে। সেই হিসেবে আমার সাথে বেঞ্জির ভাইয়ার সম্পর্কটা অনেক বেশি ভালো, আমাদের বন্ডিংটা বেশ সুন্দর। আমরা যেহেতু সবসময় চিল মাইন্ডে থাকতে পছন্দ করি, তাই আমাদের আশেপাশে যেসব মানুষজনই থাকে না কেন তারা সবাই আমাদের টাইপেরই হয়, এর জন্য তাদের সাথে মিশতেও অনেক বেশি ভালো লাগে। আর বেঞ্জির ভাই কিন্তু খুবই মিশুক প্রকৃতির একজন মানুষ অ্যান্ড আমার খুবই পছন্দের একজন মানুষ। যাই হোক, আর কতদিন আমি আমার হাজব্যান্ডের ফোন নিয়ে এভাবে টানাটানি করব নিজের পিকচার আর ভিডিও নেওয়ার জন্য। তাই আমার হাজব্যান্ড বলল যে তুমি যেহেতু ইউনিভার্সিটিতে উঠে যাবে, এখন তোমাকেও আমি একটা অ্যাপেল ফোন কিনে দিই। আর আমার হাজব্যান্ড বিগত 4 বছর যাবত অ্যাপেল ইউজ করছে, ওরও একটা ফোন কেনাটা খুবই প্রয়োজন, কিন্তু আমাকে বলেছে যে আগে তোমাকে আমি কিনে দেবো, এরপর নেক্সট আমি কিনতে পারি। জানুয়ারি মাসে হয়তো বা ও 17 প্রো কিনতে পারে, বাট আমি এবার 16 প্রো ম্যাক্স কিনেছি। যেহেতু আমার হাজব্যান্ড 12 প্রো চালায়, ও যেহেতু প্রো ইউজ করে কমফোর্টেবল, বাট আমি চাচ্ছিলাম আমি একটা প্রো ম্যাক্স নেওয়ার জন্য, এই আর কি। এরপর আমার ব্যাগ চেকিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। আমার ব্যাগের মধ্যে তেমন কোনো কিছুই ছিল না, এর জন্য কোনো প্যারা হয়নি। আমার ব্যাগে সামথিং মানি ছিল আর হাবিজাবি ছিল, এই আর কি। এরপর আমরা একদম 4th ফ্লোরে চলে যাচ্ছিলাম, কারণ সব ফোনের দোকানই হচ্ছে 4 তলাতে। আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে ফোন কিনা, তাই ফোন কেনার পরে বাজেটে যা থাকবে সেই অনুযায়ী টুকটাক শপিং করা হবে। বাট আমার হাজব্যান্ড এখানে বলছিল তুমি কিন্তু চাইলে গোল্ড কিনতে পারো, কিন্তু আমার গোল্ড কেনার এখন কোনো রকমই ইচ্ছা ছিল না, কারণ গোল্ডের যে পরিমাণে প্রাইস হয়েছে। যাই হোক, আমার হাজব্যান্ড তো আগে থেকেই বলে দিতে পারে যে গোল্ডের প্রাইস কতটুকু বাড়বে কতটুকু কমবে, কারণ ও কাজই করে হচ্ছে গোল্ড মার্কেটে, ও হচ্ছে গোল্ড অ্যানালাইসিস করে, ওই মার্কেটে ট্রেড নেয়। সো ও কিন্তু ভালো মতোই জানে। যাই হোক, এগুলো সম্পর্কে হয়তো বা বিস্তারিত কোনো আলোচনা আমি করতে চাচ্ছি না, কারণ হাজব্যান্ডের ইনকাম সোর্স সম্পর্কে এত বকবক আমার করার ইচ্ছা নেই। যতটুকু ইনকাম করে আলহামদুলিল্লাহ। ভিতরে ঢোকার সাথে সাথে আমাদেরকে আইফোন ইয়ারটা দেখানো হয়, কিন্তু পার্সোনালি আমার এটা পছন্দ না। আর আইফোন 17 প্রো ম্যাক্সে অরেঞ্জ কালারটার কথা আর কি আর বলবো, এটা টোটালি ফালতু লাগে। আমার এই কালারটা সত্যিই পছন্দ হয় নাই। আমরা যদিও কেনার উদ্দেশ্যে গিয়েছিলাম আইফোন 17 প্রো, বাট সিলভার কালার, কিন্তু তখন এটা অ্যাভেলেবেল ছিল না, স্টকে ছিল না তাদের, যার জন্য আমরা নিতে পারিনি। যদি থাকতো তাহলে তখনই হয়তো বা পারচেস করা হতো। আমার হাজব্যান্ডের আইফোন 17 প্রোটাই কেনার কথা, কারণ ওর কাছে হ্যান্ডি ফোন অনেক কমফোর্টেবল লাগে, কিন্তু আমি চাচ্ছিলাম যে আমি প্রো ম্যাক্স কিনবো, তাই ও আমাকে 16 প্রো ম্যাক্সটাই কিনে দিয়েছে। অনেকে আমাকে আসলে আস্ক করে থাকেন যে আসলে আপু আপনার হাজব্যান্ড কি করে। আমার হাজব্যান্ড যেটাই করে সেটা হয়তো বা আমি সামনে আপনাদেরকে জানাবো, বাট এখন আর কিছু বলতে চাচ্ছি না, কারণ সত্যি কথা মানুষের নজর লাগে, আর নজর জিনিসটা খুবই খারাপ। আমি যদিও অনেক কিছু দেখাই, বাট অনেক কিছু বলি না আপনাদেরকে। আর আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমার হাজব্যান্ডই আমার সম্পূর্ণ খরচটা বহন করে আসতেছে। এই 1 বছরে আল্লাহর রহমতে আমি আমার শ্বশুর শাশুড়ি বলো, আমার মা বাবা বলো, কারো কাছ থেকেই কিন্তু টাকা পয়সা নেই না, আমার হাজব্যান্ডই আমার সম্পূর্ণ খরচটাই দেয়। সো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা ফোন কেনা শেষ করে এরপর ফোনের যাবতীয় অ্যাক্সেসরিজ কেনার জন্য চলে যাই। যেমন এখানে আমি একটা ব্যাক কভার কিনেছি। এই ব্যাক কভারের প্রাইসটাও মেবি 1200 মতন পড়েছে আর কি। এই ব্যাক কভারটা লাগানোর পর ফোনটা দেখতে আরো কতটা বেশি সুন্দর লাগছে, তাই না? আর এখানে যে গোল দেখতে পাচ্ছেন, এই জিনিসটার কাজ হচ্ছে এটা স্ট্যান্ডের মতো ব্যবহার করা যায়। আর আমরা কিন্তু গ্লাস প্রোটেক্টরও লাগিয়ে নিয়েছিলাম, কারণ সেফটি ফার্স্ট। যত যাই হয়ে যাক না কেন, ফোন তো হাতে থেকে পড়ে যেতেই পারে, তাই না? যদি মেইন ডিসপ্লেটাই নষ্ট হয়ে যায় তাহলে তো একেবারে মানে কি আর বলবো। আমি 10,000 ওয়াটের একটা পাওয়ার ব্যাংকও কিনেছি, যেটা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক, কেবল ছাড়াও চার্জ দেওয়া যাবে, যে কোনো জায়গায় আর কি ক্যারি করাটাও সোজা হবে আর কি। এরপর আমি আর বেঞ্জির ভাই এখানে বসে বসে কফি খাচ্ছিলাম। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই কিছু খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে, কারণ প্রচুর ক্ষুধা লেগেছিল। এমনিতেও আমি দুপুরবেলা কোনো কিছু খেয়ে আসি নাই বাসা থেকে, আর অলমোস্ট এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। তো আমার তো একদমই মানে পেটে ইঁদুর দৌড়াচ্ছিল বলতে গেলে। তো সবকিছু ক্লিপ তো আর আপনাদেরকে দেখানোটা হয়নি, কারণ খিদার ঠেলায় কোনো ক্লিপই নেওয়া হয়নি আর কি। একদম খাওয়া দাওয়া করছি ভরপুর। এরপর দেখলাম যে এখানে পিৎজা হাটও আছে, তাই ভাবলাম যে স্ন্যাক্স হিসেবে হালকা পাতলা একটু পিৎজা খাওয়াই যেতে পারে, তাই না?
ভিতরে যাওয়ার পর খেয়াল করলাম যে আমি হাতে একটা ব্রেসলেট পরেছিলাম। এটার সাথে ফোনের কালারটা একদমই ম্যাচ করছে। মানে যাই হোক একটা জিনিস তো মিলেছে, তাই না? আমি অরেঞ্জ কালার পরে গিয়েছিলাম। তার মানে অনেকে ভেবেছিল হয়তোবা আমি 17 প্রো ম্যাক্স এ অরেঞ্জ কালারটা কিনেছি। কিন্তু না, আমি আসলে 16 প্রো ম্যাক্স কিনেছি। যাই হোক এখানে অনেক বেশি রাশ ছিল। আর আমরা এখানে বসে বুঝতে পারছিলাম না যে আসলে আমরা কোনটা অর্ডার করব। কারণ পেটটা অলরেডি ভরে গিয়েছিল। তাই ভাবলাম যে একটা মিনি সাইজের পিজ্জাটাই অর্ডার করা যাক। আর পিজ্জা এমন একটা খাবার যেটা এক স্লাইস খাওয়ার পর একদম পেট ফুল হয়ে যায়। তো এখানে আমাদের পিজ্জাটাও চলে এসেছে আর এটা দেখতে কত বেশি ইয়ামি লাগতেছে, তাই না? আর এখানে আমার হাসব্যান্ড আমাদের ৩ জনকে মানে আমাদের ২ জনকে আরকি সার্ভ করছিল, ও সহ ৩ জন। আর একদম অনেস্টলি এই পিজ্জাটা আসলেই মজা ছিল। আমার কাছে তো বেশ ভালো লাগছে। এরপর আমরা বের হয়ে যাই আর টুকটাক কিছু শপিং করা স্টার্ট করে দেই। যেমন আমার হাসব্যান্ড এখানে কিছু প্যান্ট, দেন আরো অনেক কিছু আরকি টুকটাক জিনিস কিনে। আর আমি তো এখানে খালি বারবার তাকে এই ট্রেন্ডটাই দেখছিলাম। এরপর ওরা দুজন একটু ছবি-টবি তুলছিল, তাই আমি ওদের একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। এখানে বেঞ্জি ভাইয়া কি সুন্দর পোজ দিচ্ছে আর আমার হাসব্যান্ড দেখেন ক্যামেরাম্যানের মতো ছবি তুলে দিচ্ছে। এরপর চোখে পড়লো এই কর্ন, দেখে খুব খেতে ইচ্ছে করছিল। তাই আমি আর বেঞ্জির ভাই এখানে দুজনে দুটো নিয়ে নিয়েছিলাম, যেটা একেক জনের জন্য ১২০ টাকা করে পড়েছিল। আমি নিয়েছিলাম মিক্সটা, যেখানে স্পাইসি আর হচ্ছে সুইটটা একসাথে থাকবে। আর বেঞ্জির ভাই নিয়েছিল জাস্ট স্পাইসিটা। এই যে এখানে রেডি হয়ে গিয়েছে আমার সেই সুইট অ্যান্ড স্পাইসি কর্ন। যাই হোক এটার কিন্তু আমি এক্সপেকটেশন যতটুকু করেছিলাম সেই অনুযায়ী অতটাও ভালো ছিল না, আমার কাছে আর কি অ্যাভারেজ লেগেছে। এরপর আমি চলে গিয়েছিলাম আরও কিছু টুকটাক শপিং করার জন্য। প্রথমেই এখানে অনেকগুলো পুতুলের মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমি এখানে দেখার পর কনফিউজড হয়ে গিয়েছিলাম আর দেখাচ্ছিলাম যে এটা আমাদের ভুতুর মতো দেখতে। আর এখানে অনেক খেলনা ছিল, যেখান থেকে আমি আর কি আমার হাজব্যান্ডের মামাতো ভাইয়ের জন্য সিলেক্ট করছিলাম, কারণ তার পরের দিনই ছিল তার জন্মদিন। তাই একটু গিফট কিনে নিয়ে গিয়েছিলাম আমার ছোট্ট একটা দেবর, ওর নাম হচ্ছে জাইন। যাই হোক এরপর আমাদের শপিং করা সব শেষ। আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব। আর আমরা শপিং মল থেকে অলরেডি বের হয়ে গিয়েছি। আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি আসলে কোন ভেরিয়েন্টের ফোন কিনেছি। আমি সিঙ্গাপুর ভেরিয়েন্টের ফোন নিয়েছিলাম, আরও তো অনেক ভেরিয়েন্টের ছিল। যাই হোক আমার সিঙ্গাপুর ভেরিয়েন্টেরটাই ভালো লেগেছে, তাই আমি এটাই নিয়েছি। আর এখানে আমরা সবাই মিলে বিদায় দিয়ে দিচ্ছিলাম। বেঞ্জির ভাইকে আপনারা ইতোমধ্যে অনেকেই চিনে গিয়েছেন আমার একটা ফ্রেন্ডের হাজব্যান্ড হিসেবে। ওদের বিয়ে কিন্তু 18 তারিখে হয়েছে, সেটারও ব্লগ আমি খুব সুন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত আপনারা অবশ্যই ধৈর্য ধরে বসে থাকবেন, কারণ আমি জানি না আমি কবে আপলোড করব, কারণ আমি এখন এডিট করার একদমই টাইম পাচ্ছি না, একটু ব্যস্ত সময় পার করছি আর কি। যাই হোক আমরা এখন আর কি বাসায় যাওয়ার উদ্দেশ্যে একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি। আমরা চৌরাস্তা পর্যন্ত সিএনজি দিয়ে যাব। আর যাওয়ার পথে এই যে এখানে আন্তর্জাতিক বিমানবন্দরটা দেখছিলাম, এখন এডিট করার সময় মনে মনে ভাবছি যে তখনই দেখে আসলাম কত ভালো, আর তার 2 দিন পরেই যে শুনি এখানে আগুন লেগে গিয়েছে। না জেনে মন্তব্য করাটা হয়তোবা ঠিক হবে না, কিন্তু আমার মনে হয় যে এগুলো সবই রাজনৈতিক চক্রান্ত, তবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আমরা চৌরাস্তা থেকে বাসে উঠে যাই, কারণ সিএনজিটা আর দূর যাবে না। আমরা যে বাসে উঠেছিলাম সেটা একদম ডাইরেক্ট কালিয়াকৈর পর্যন্ত যাবে। আর আমি একটু পাওয়ার ব্যাংক দিয়ে এখানে ফোনটা চার্জ করে নিচ্ছিলাম। এটা ম্যাগনেটিক পাওয়ার ব্যাংক, তারপরও আমি কেবল দিয়ে চার্জ দিচ্ছিলাম। আর এটা অনেক কিউট, তাই না? এটা কিন্তু আমার হাজবেন্ডের ইয়ারপডস। যাই হোক আমি ওর কাছ থেকে এটা নিয়ে এখন কানের মধ্যে দিয়ে গান শুনতে শুনতে বাসায় চলে যাব। ভিডিওটা আসলে আজকে এই পর্যন্ত ছিল। জানি ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে, যারা ধৈর্য ধরে দেখেছেন ধন্যবাদ, অ্যান্ড আল্লাহ হাফেজ।